মহামারীতে কোনো ব্যক্তি যদি মারা যায়, প্লেগ রোগে যদি মারা যায়, ওই ব্যক্তি শহীদ হয়ে যায়। 2 নাম্বার আল মাকতুল শহীদ, পেটের রোগে যদি কেউ মারা যায়, কলেরা ডায়রিয়া হয়ে মারা গেলে ওই ব্যক্তি শহীদ। হ্যাঁ, কলেরা ডায়রিয়া, এই ব্যক্তি শহীদ 2 নাম্বার। 3 নাম্বার আল গরিক শহীদ, কোন ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায়, ওই ব্যক্তি শহীদ হয়ে যায়। 4 নাম্বার সাহিবুল হাদামি শহীদ, কোন ব্যক্তি গাছের নিচে দাঁড়ায় আছে, ডাব পরে তাল পরে মারা যায়, ছাদের নিচে দাঁড়ায় আছে, ছাদ পরে মারা যায়। কার নিচে আপনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ ছাদের থেকে একটা ইট আপনার মাথায়, ফুলের টপ পরে আপনার মাথায় পড়ে আপনি মারা গেলেন, আল্লাহ নবী বলেন শাহাদাতের মর্যাদা পেয়ে গেলাম। 5 নাম্বার শহীদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে জিহাদ করে শহীদ হয়, ব্যক্তি শহীদ হয়ে যায়। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন, দুনিয়ার মানুষ তোমরা জানো, লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল, মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজ পড়ার কি উপকারিতা, আর আজান দেওয়ার মধ্যে নামাজ আর আজান দেওয়ার মধ্যে কি উপকার, মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজের কি ফায়দা, আজানের কি ফায়দা, সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু আলাইহি, মানুষ যদি প্রথম কাতারের ফজিলত জানতো, লটারি করে হলেও মানুষ যুদ্ধ করে হলেও প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করত। আর যদি আজানের ফজিলত জানতো, লটারি করে হলেও নিজের নাম লিস্টের মধ্যে এনে মুসলমান আজান দেওয়ার চেষ্টা করত। তাহলে আপনারা যদি জানতেন ফজিলত, নবীজি বলেন মানুষ বুঝতেছে না কেন যে প্রথম কাতারের ফজিলত, আজানের কি পরিমাণ ফজিলত, এগুলা মানুষ খুব মুয়াজ্জিনের অপেক্ষায় থাকে। আমাদের সকলকে আল্লাহ সহি শুদ্ধভাবে আজান শিখে এই আজানের আমল যেন আমরা করে আল্লাহর কাছ থেকে এই ফজিলত অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।